বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2006 চট্টগ্রাম বিভাগের গণিত অংশের প্রশ্ন নিয়ে। তবে মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো তোমাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকো যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে অঙ্কটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 75 বছর ও 15 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল সেটি আমাদেরকে বের করতে হবে। আমরা জানি আগের বয়স বা পূর্বের বয়স বের করতে হলে বর্তমান বয়সের সাথে বিয়োগ করতে হয়, আর পরের বয়স বের করতে হলে যোগ করতে হয়। তাহলে এখানে পিতার বর্তমান বয়স 75 বছর। তাহলে পিতার 5 বছর পূর্বে বয়স ছিল 5 বছর পূর্বের বয়স সমান, তাহলে 75 বিয়োগ হলো 5 সমান হলো 70। পুত্রের পাঁচ বছর পূর্বের বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স হলো 15 বছর। তাহলে 5 বছর আগে 5 বিয়োগ দিতে হবে, 15 বিয়োগ 5 সমান হলো 10 বছর। তাহলে 5 বছর পূর্বে পিতার বয়স 70 আর পুত্রের বয়স হলো 10। তাহলে অনুপাত কত ছিল? তাহলে অনুপাত ছিল, তাহলে 70 হলো 10। এটা যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে দুটাকে 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে 70কে 10 দিয়ে ভাগ করলে 7:10কে 10 দিয়ে ভাগ করলে 1। তাহলে তার 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 7:1। সঠিক উত্তর ঘ। পনেরো জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে, ওই কাজ 20 জন লোক কত দিনে করতে পারবে? তাহলে এখানে দিনের সংখ্যা চাওয়া হয়েছে। আমরা জানি যেটি চাওয়া হবে ঐকিক নেমে সেটি ডান দিকে রাখতে হবে আর অপরটি বাম দিকে রাখতে হবে। তাহলে 15 জন লোক কাজটি করে 8 দিনে। 15 জন লোক কাজটি করে হলো 8 দিনে। ওই কাজটা যদি একজন লোক করতে যায় তাহলে দিন সংখ্যা বেশি লাগবে, বেশি হলে গুণ হবে। তাহলে 8 গুণ হলো 15 দিনে। তাহলে একজনের জায়গায় যদি কাজটা 20 জন লোক করে তাহলে আবার কম দিন লাগবে। তাহলে 20 জন লোক করে কম দিনে করবে, কম হলে ভাগ হবে। তাহলে 8 গুণ উপরে 15 নিচে হলো 20। প্রথমে আমরা 5 দিয়ে কাটবো। 15কে 5 দিয়ে কাটলে 3, 20কে 5 দিয়ে কাটলে 4, আবার 4 দিয়ে যদি 8কে কাটি তাহলে হয় 2, 4 2 করে 8। তাহলে সমান সমান হলো 2 আর 3 গুণ করলে 6 দিন। তাহলে সঠিক উত্তর ঘ, 6 দিন। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি বর্গ হলো এমন একটি ক্ষেত্র যার 4টি বাহুই পরস্পর সমান। তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য a দেওয়া আছে। এক বাহুর দৈর্ঘ্য a মানে 4টি বাহুর দৈর্ঘ্যই একটা করে বাহু a মিটার করে। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল বাহু গুণ বাহু। তাহলে বাহু গুণ বাহু, বাহু গুণ হলো বাহু, বর্গের ক্ষেত্রফল। তাহলে এক বাহু কত দেওয়া আছে? এ দেওয়া আছে। তাহলে এ গুণ এ, আর যেহেতু ক্ষেত্রফল আমরা বের করতে চাই সেহেতু বর্গ কথাটি এখানে লিখতে হবে।
আর একক এখানে মিটার, মিটারের সাথে বর্গ কথাটি লিখতে হবে। তাহলে এ যদি আমরা গুণ করি তাহলে হয় এ স্কয়ার বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে সঠিক উত্তর হলো গ, এ স্কয়ার বর্গ মিটার। এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস 1 সমান সমান কত, সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস এ প্লাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ সমান, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব। তাহলে এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস, তাহলে এই এ লিখবো আমরা এখন এ, আর মাইনাসে এই মাইনাস চিহ্ন আর এই প্লাস চিহ্ন গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থাকে হলো 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা থার্ড ব্র্যাকেট তুলে দেব। তাহলে এ মাইনাস, যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে হলো এ, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে এ, আবার মাইনাসে মাইনাসে প্লাস 1। এখন মাইনাসে প্লাসে যদি আমরা কেটে দেই তাহলে থাকে এখানে এ প্লাস 1। তাহলে সঠিক উত্তর ক, এ প্লাস 1। পরের যে অঙ্কটি করব সেটি হলো স্কয়ার মাইনাস 5a মাইনাস 6 এর উৎপাদক সমূহ কোনটি। তাহলে আমরা এটি উৎপাদকে বিশ্লেষণ করে দেখি। তাহলে অঙ্কটি হলো স্কয়ার মাইনাস 5a মাইনাস 6। তাহলে এটি আমরা উৎপাদকটি মিডল টার্ম বের করার মাধ্যমে সম্পন্ন করব। এটি করার জন্য প্রথম পদের যে সহগ আছে সেটি এবং শেষের পদটি গুণ করে তার উৎপাদক দুটি যোগ বা বিয়োগ করে এই মাঝের পদটি মিলাতে হবে। তাহলে প্রথমে আছে 1 স্কয়ার, মানে শুধু এখানে 1 আছে, আর শেষে আছে 6। তাহলে 6 আর 1 গুণ করলে হয় 6, এবং 6কে ভাঙিয়ে যদি আমরা মাঝেরটা মিলাই তাহলে হয় 6 1 6, 6 থেকে 1 বাদ দিলে 5 থাকে। তাহলে আমরা এটি নিতে পারি। তাহলে স্কয়ার মাইনাস 6a প্লাস a মাইনাস 6। তাহলে প্রথমে স্কয়ার স্কয়ার ঠিক আছে, আর মাইনাস 6 থেকে যদি প্লাস এ বাদ দেয় তাহলে 5a থাকে, আর 6 এ রয়েছে। তাহলে সমান সমান, তাহলে প্রথম দুটি থেকে কমন যায় হলো এ, তাহলে আমরা এ কমন নেই, তাহলে থাকে এ মাইনাস 6, আর দ্বিতীয়টি থেকে কমন যায় প্লাস 1 কমন যায়, তাহলে 1 যদি কমন নেই থাকে এখানে এ মাইনাস 6। এখন আবার যদি কমন নেই তাহলে কমন যায় এ মাইনাস 6 কমন যায়, কমন নেই, তাহলে এখানে থাকে এ, তারপরে এ নিলাম প্লাস এখানে যেহেতু এ মাইনাস 6 কমন এসে এখানে থাকে 1। কাজেই সঠিক উত্তর হলো এ মাইনাস 6 ইন্টু এ প্লাস 1, এ মাইনাস 6 ইন্টু এ প্লাস 1, খ সঠিক উত্তর। বাংলাদেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার 2% হলে জনসংখ্যা দ্বিগুণ হতে কত বছর লাগবে। তাহলে সময় আমরা জানি সূত্র আছে একটি, সূত্রটি হলো সময় সমান হলো 70 ভাগ হলো বৃদ্ধির হার, বৃদ্ধির হার সমান উপরে 70 নিচে হলো বৃদ্ধির হার হলো 2।
তাহলে 2 দিয়ে যে 70-কে কাটি 35 সমান হলো 35 বছর। 35 বছর। তাহলে এই সূত্রটি হলো সময় সমান সমান উপরে 70 এটি কমন সবসময় থাকবে, আর নিচে বৃদ্ধির হার যদি ভাগ করি তাহলে দ্বিগুণ হতে কত সময় লাগবে সেটি আমরা সবসময় বের করতে পারবো। তাহলে সঠিক উত্তর হলো গ, 35 বছর। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1 একর, এর দৈর্ঘ্য 12.5 মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? তাহলে আমরা জানি যে 1 একর সমান সমান 1 একর, 1 একর সমান 100 বর্গমিটার। বর্গমিটার 1 একর সমান 100 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে প্রস্থ সমান কত? প্রস্থ সমান সমান হলো ক্ষেত্রফল ভাগ হলো দৈর্ঘ্য। তাহলে সমান ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 1 একর মানে 100 বর্গমিটার। তাহলে আমরা লিখি 100 ভাগ হলো 12.5 এটি যদি ভাগ করি তাহলে আমরা প্রস্থ পাবো। তাহলে হয় 8, এটি ভাগ করলে হয় 8 মিটার। দৈর্ঘ্য প্রস্থ সবসময় এককে লিখতে হবে, আর ক্ষেত্রফলে সবসময় বর্গ কথাটি তার সঙ্গে যুক্ত করে দিতে হবে। তাহলে প্রস্থ হলো 8 মিটার। সঠিক উত্তর গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে নাগাদ আল্লাহ হাফেজ।